আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তৃতীয় তারাওয়াহ। আজকে সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত। আমরা যেভাবে বাংলাদেশে বলি চতুর্থ পাড়ার থেকে পড়া হবে। এখানে যে কয়েকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন এবং আমরা আজকে তেলাওয়াত করব, সেই গুরুত্বপূর্ণ বিষয়ের অন্যতম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো এক দলকে অনুসরণ করো, তাহলে ঈমান আনার পর তোমাদেরকে ওরা আবার কাফের বানিয়ে দেবে। সুতরাং সাবধান, কোনোভাবেই ইয়াহুদ নাসারাদের অনুসরণ করা যাবে না, বিধর্মীদের অনুসরণ করা যাবে না, ধর্মীয় ক্ষেত্রেও না, সংস্কৃতির ক্ষেত্রেও না, পোশাক পরিচ্ছদ পরার ক্ষেত্রেও, বিয়ে শাদী সামাজিক অনুষ্ঠান কোনো ক্ষেত্রে আমরা বিধর্মীদের অনুসরণ করব না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন। একটা দুইটা আয়াতে নয়, অসংখ্য আয়াতে আমরা সূরা বাকারাতেও পড়ে এসেছি যে ওরা চায় ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের অন্তরে হিংসা যে আমরা মুসলমানরা জান্নাতে চলে যাব আর তারা জাহান্নামের আগুনে পড়ে মরবে, এটা কিন্তু তারা মেনে নেয় না। এই জন্য ওরা চায় আমরা যেন ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন, আমরা যেন আবার কাফির হয়ে যাই ঈমান আনার পরে। সুতরাং সাবধান, ইহুদ নাসারাদের বা বিধর্মীদের অনুসরণ কোনো ক্ষেত্রেই করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহকে ভয় করার হক তোমাদের উপর। এই আয়াত শুনে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে যান যে আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করব, এটা কি আমাদের পক্ষে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এই আয়াত তিনি নাযিল করেন যে ঠিক আছে, তোমাদের যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করে চলো, গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর যাবতীয় হুকুম আহকাম জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে তোমরা মেনে চলার চেষ্টা করো। আমরা কিন্তু ব্যক্তিগত পারিবারিক জীবনে ইসলাম মানি, কিন্তু রাষ্ট্র রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানি না। ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কি বলছেন এটা মানে না। রাষ্ট্র আমি চালাবো, আমি দেশের প্রধানমন্ত্রী, এখানে আল্লাহ কি বলছেন, কিভাবে রাষ্ট্র চালাইতে বলছেন, এটা কিন্তু আমরা চিন্তাও করি না একবার যে আলেম ওলামাদের কাছ থেকে এটা জানি, কোরআন হাদিস পড়ে এটা আমরা জানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। এখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নামাজ আর রোজা মানি, আর রাষ্ট্র কিভাবে চালাইছেন ওই সুন্নত ওই আদর্শ আমরা অনুসরণ করি না, তাইলে কিন্তু আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রাজ্যকে, কেউ বলেছেন আল্লাহর রাজ্য অর্থ কোরআন, আল্লাহর রাজ্য অর্থ ইসলাম, ইসলামকে তোমরা, কোরআনকে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো এবং তোমরা ইখতিলাফ করে বিচ্ছিন্ন হইও না। মুসলমানে ঝগড়া করে দলাদলি করা এটা কিন্তু নিষেধ। কেউ আবার একটা বলবেন না যে হুজুররা এত দল, আমরা কি করবো না। এখানে শুধু হুজুরদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেন নাই, ঐক্যবদ্ধ থাকা সমস্ত মুসলমানদের জন্য ফরজ, শুধু হুজুরদের জন্য না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে, খায়রের দিকে মানুষকে আহ্বান করবে। কি করবে তারা? ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মন্দ কাজ থেকে, গুনার কাজ থেকে, পাপের কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখবে। এইটা হলো দাওয়াতি কাজ। এই কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আমরা তো তারাবির নামাজে তিলাওয়াতে এগুলো শুনি, কিন্তু আমার চোখের সামনে খারাপ কাজ করতেছে, অন্যায় কাজ করতেছে, আমি বলি না না, ওরা ওদেরটা করুক, আমি আমার করি, মাথা নিচে দিয়ে আমি রাস্তায় খারাপ কাজ দেখলেও চলে আসি। না 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 না, শুধু আপনি ভালো নামাজি, বালা রোজাদার, আর আপনি হজ করে সমাজের চিন্তা না করে মুক্তি পেয়ে যাবেন, এই শিক্ষা আল্লাহ আপনাকে দেন নাই, এই শিক্ষা ইসলাম আপনাকে দেয় না, এই শিক্ষা আপনার তারাউই, আপনার কোরআন আপনাকে দেয় না। যদি আপনি প্রকৃত আল্লাহর বান্দা ইমানদার হয়ে থাকেন, তাহলে নিজে ভালো আমল করার সাথে সাথে অন্য মানুষকে ভালো আমলের দিকে ডাকতে হবে, নিজে খারাপ কাজ ত্যাগ করতে হবে। অন্যরা যদি খারাপ কাজ করে, নামাজ পড়ে না, গান বাজনা করে, হারাম কাজ করে, সুদ খায়, সন্ত্রাসী করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, জুলুম অত্যাচার সমাজের মধ্যে চলে, তাদেরকেও এটার থেকে বাঁচাইয়া রাখতে হবে, সকল প্রকার খারাপ কাজ থেকে। তাইলে আপনি সফল কাম হতে পারবেন, আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা। আর নিজে ভালো, সমাজে যা গোটার গোটুক, আমার কিছু আসে যায় না, এই জাতীয় মুসলমান মুক্তি পাবে না, ইহকালীন মুক্তিও নাই, তার পরকালীন মুক্তিও নাই, এরা প্রকৃত মুসলমান নয়।
প্রকৃত মুসলমান হতে গেলে আরো ক্লিয়ার করে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা জেনে রাখো তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কেন? তোমরা মানুষের জন্য কাজ করো। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষের কল্যাণে কি কাজ করো? ওই যে বললাম একটু আগে, তোমরা মানুষকে ভালো কাজের দাওয়াত দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে বাঁচার জন্য দাওয়াত দাও, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। এই কারণে তোমরা শ্রেষ্ঠ উম্মত। যদি এই কাজ না করো, সৎ কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে মানুষকে ফেরানো, খারাপ কাজের নিষেধ, গুনার কাজ থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা, এটা যদি না করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত না। এরপর আল্লাহ বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। অন্য জায়গায় বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীর। আল্লাহ বদরে তোমাদেরকে সাহায্য করেছেন, বহু জায়গায় আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। প্রত্যেকটা যুদ্ধ জিহাদেই আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানের কোনো মুক্তি নাই, বিজয় নাই। এজন্য আল্লাহর সাহায্য চাইতে হবে যুদ্ধের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। আমরা সব অবস্থায় আল্লাহ রব্বুল ইজ্জতের মোকাপেক্ষী। আর আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহ সময় বলে দিয়েছেন, কিভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায় আমলও বলে দিয়েছেন। শেষ রাতে আল্লাহ মানুষকে ডাকেন তাহাজ্জুদের সময়, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করবে, এখন দোয়া করো। তখন তো আমরা নাক ডাকায় ঘুমাই। শেষ রাতে তাহাজ্জুদ পরে সাহায্য চাইবো। আর গুনার কাজ ছাড়তে হবে। হারাম ইনকাম যার আছে, হারাম আয় রোজগার যার আছে, হারাম পোশাক, হারাম খাবার যে খায়, তার দোয়া কবুল হবে না। সুতরাং যদি আমরা আল্লাহর সাহায্য চাই, হালালভাবে দোয়া করে এবং হালাল আয় রোজগার করে হালালভাবে চলে, শরীয়তের উপর চলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা ঈমানদারদের জন্য। আমরা সাহায্য নিশ্চিতভাবে পাবো। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদার কোনো ব্যতিক্রম হয় না, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেনই। আমরা শর্ত পূরণ করতে পারতেছি না। আমরা একদিকে হারাম খাইতেছি, আরেকদিকে দোয়া করতেছি, তো এই দোয়া কেমনে কবুল হবে? এই দোয়া কবুল হবে না। এরপর বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। গতকালকে আলোচনা করেছি, আজকে আবার বলতেছেন আল্লাহ তাআলা আজকের আলোচনায় যে তোমরা সুদ খাইও না, সুদ খাইও না, সুদ খাইও না। তোমরা আল্লাহকে ভয় করো। সুদ চাললে তোমরা সফল হতে পারবে, লাআল্লাকুম তুফলিহুন। সুদ না চাললে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। সুতরাং যাদের কিস্তি আছে, সুদ আছে, সাবধান, সাবধান। গ্রামীণ ব্যাংক, আশা, এফআইবিডিবি, এগুলা গ্রামে একদম সুদের বন্যা বইয়ে দিচ্ছে। মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিচ্ছে। যেই ঘরে সুদ ঢুকছে, ওই ঘরে আগুন ঢুকে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ হবে, সন্তান মা বাবার সম্পর্ক খারাপ হবে, সন্তান ভালো মানুষ হবে না, ভালো আলেম হবে না, দিনদার হবে না। এরা দোয়া করলে দোয়া কবুল হবে না। এরা মা বাবার জন্য জানাজা করবে, কবর জিয়ারত করবে, এগুলো কবুল হবে না। সুতরাং আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন না। না খেয়ে থাকেন তবু সুদ খাইবেন না। আর আপনি না খেয়ে থাকবেন না, আল্লাহ রাজ্জাক। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত প্রাণী আছে, একটা পাথরের ভিতর যদি একটা পোকা থাকে, ওই পোকার রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ নিজ দায়িত্বটা আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। সুতরাং আপনি আশরাফুল মখলুকাত মানুষ, আপনার রিজিক আল্লাহ দিবেন। আপনার বাপ দাদারা সুদ খায় নাই, ওরা কি মরে গেছে? ওরা কিস্তি নেয় নাই, মরে গেছে? কেউ না খেয়ে মারা যায় নাই। আপনিও না খেয়ে মারা যাবেন না, কিস্তির ধারে কাছে যাইবেন না। গেলে আপনার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, দোয়া করবেন, দোয়া কবুল হবে না। বিপদে পড়ে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহমান বলে ডাকবেন, কিন্তু এই ডাক আল্লাহ শুনবেন না। সুতরাং সাবধান, হারাম থেকে, সুদ থেকে, কিস্তির থেকে বেঁচে থাকুন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত। সারিউ, তোমরা প্রতিযোগিতার মাধ্যমে দ্রুত এগিয়ে যাও। কিসের দিকে এগিয়ে যাও? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। বেশি বেশি করে প্রতিযোগিতার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করো। ওই ব্যক্তি, আমার এক বন্ধু, আমার এক প্রতিবেশী, আমার এক বান্ধবী, সে 100 বার তওবা করে দৈনিক, আমি 200 বার করব। প্রতিযোগিতার মাধ্যমে সে আল্লাহর কাছে 70 বার তওবা করে, আমি 140 বার তওবা করব। সে 500 বার করে, আমি 1000 বার করব। সে যা আমল করে, আমলের প্রতিযোগিতা। ও জান্নাত, এবং জান্নাতে যাওয়ার যত আমল আছে, আমলে সালেহা, এগুলো করার প্রতিযোগিতা। একজন প্রত্যেকদিন কোরআন 2 ঘন্টা পড়ে, আমি 4 ঘন্টা পড়ব। একজন প্রত্যেকদিন নামাজ তো পড়েই, নফল নামাজ আরো 50 রাকাত পড়ে ফেলে, আমি 100 রাকাত পড়ে ফেলবো। এভাবে প্রতিযোগিতার মাধ্যমে তোমরা জান্নাতের দিকে এগিয়ে যাও। জান্নাত এত বড়, আল্লাহ বলেন, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের প্রশস্ত হলো আসমান আর জমিনে যতটুকু জায়গা আছে, এত বড় জান্নাত। আসমান থেকে জমিন কত দূরে? এত বড় জান্নাত। আসমান আর জমিনে যতটুকু দূরত্ব আছে ততটুকু বড়। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত কার জন্য বানানো হয়েছে? মুত্তাকিদের জন্য। মুত্তাকিকে যে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে গুনার কাছ থেকে বেঁচে থাকে, যে সেই ব্যক্তি হলো মুত্তাকি, এবং তার জন্যই জান্নাত। জান্নাতে সেই যেতে পারবে যে মুত্তাকি। এরপর মুত্তাকিদের আরেকটা গুণ বলেছেন আল্লাহ তাআলা, কয়েকটা গুণ বলেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? জান্নাতি লোকের বৈশিষ্ট্য কি? আমরা যদি জান্নাতি হতে চাই, মুত্তাকি হতে চাই, তাহলে ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, অভাবে এবং সচ্ছলতায়, সব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় দান মানে আপনার আত্মীয় স্বজনকে দান করলেও আল্লাহর রাস্তায় দান হয়।
অভাব থাকলেও দিব, সচ্ছল থাকলেও দিব। ওয়াল কাযিমিন আল গায়যা, আর রাগ হজম করবেন। একজন আপনাকে বড় কথা একটা বলে ফেলছে, মাফ করে দেন। আফিন আনিন নাস, মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো মানুষকে তারা মাফ করে দেয়, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। তাইলে দেখবেন পরিবারে অনেক ঝগড়া সমাধান হয়ে যাবে, গ্রামে অনেক ঝগড়া মিটমাট হয়ে যাবে, অফিসে অনেক ঝগড়া মিটমাট হয়ে যাবে, আপনার কর্মস্থলে আপনাকে একজন বড় কথা বলে ফেলছে, মিটমাট হয়ে যাবে যদি তাকে আপনি মাফ করে দেন। এই আয়াত বেশি বেশি করে তিলাওয়াত করবেন, যে আমার আল্লাহ বলছেন রাগ হজম করো আর মানুষকে মাফ করো, রাগ হজম করে ফেলো, মানুষকে মাফ করে দাও, রাগ হজম করে ফেলো, মাফ করে দাও। তাহলে পারিবারিক অনেক সমস্যার সমাধান শেষ, রাষ্ট্রীয় জীবনের অনেক সমস্যার সমাধান শেষ, চাকরির জীবনে অনেক সমস্যার সমাধান শেষ। একজন কথা বলছে, ধৈর্য ধরলাম, মাফ করে দিলাম। আমাকে স্বামী আমাকে একটা কথা বলে ফেলছে, ধৈর্য ধরলাম, মাফ করে দিলাম, শেষ, ঝগড়া নাই। স্ত্রী একটা কথা বলে ফেলছে, ধৈর্য ধরলাম, মাফ করে দিলাম, শেষ, ঝগড়া নাই। আমার ছেলে মেয়ে একটা কথা বলে ফেলছে, মাফ করে দিলাম, শেষ। মা বাবা আপনাকে গালি দিছে, একটা কথা বলে ফেলছে, ধৈর্য ধরেন, অন্যায় বলছে, মাফ করে দেন, শেষ। আল্লাহ চান, এটা হলো জান্নাতীদের বৈশিষ্ট্য, আমরা যেন মানুষকে মাফ করে দিয়ে জান্নাতে যেতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এরপর আল্লাহ ইমানদারদের উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না। কাফেরদের মোকাবেলায় ইমানদাররাই ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আমাদের কাজ হলো মুমিন হওয়া, আল্লাহর দ্বীনের জন্য দাওয়াত দেওয়া, আল্লাহর দ্বীনের জন্য লড়াই সংগ্রাম করা। তাহলে আমরা ইমানদাররা সব অবস্থায় বিজয়ী হব, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হচ্ছে আমরা মুমিন হতে হবে, শর্ত পূরণ করলে আমরা বিজয় লাভ করব, মুসলমানরা বিজয়ী হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলীজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ 7টি বিষয় এখানে আল্লাহ তাআলা বলেছেন। এগুলো আমাদের সবাই ব্যক্তিগত জীবনে এগুলো, এই গুণগুলি, এই খাসিয়তগুলি অর্জন করা দরকার। আর একজন দায়ী হিসেবে, আল্লাহর দ্বীনের একজন দায়ী, আপনি যদি দাওয়াতি কাজ করতে চান তাহলেও এগুলা অর্জন করার দরকার। একজন সংগঠক হলে মানুষের জন্য কাজ করেন, একজন সংগঠক আপনি সমাজ রাষ্ট্রের জন্য কাজ করেন, আপনার প্রত্যেক মানুষের, প্রত্যেক মুমিনের এই গুণগুলি অর্জন করার দরকার। কি গুণ? আল্লাহ বলতেছেন লিনতা লাহুম, মানুষের জন্য কোমল হবেন, কর্কশ হবেন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলেন, কর্কশ আচরণ করেন, কঠিন আচরণ করেন, হৃদয়হীন আচরণ করেন, বেশি রাগ টাগ করেন, তো লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার কাছ থেকে ছুটে যাবে, বলবে এই বদমেজাজি মানুষ, এর কাছে যাও না। মন কঠিন, কঠিন মনের মানুষের কাছে যায় না, আপনার এটা থেকেও সম্পর্ক রাখবে না। তখন আপনি আর তাকে দাওয়াত দিতে পারবেন না, আপনি ভালো দাইয়া হতে পারবেন না, ভালো আপনি সমাজ সেবক হতে পারবেন না, ভালো আল্লাহওয়ালাও আপনি হতে পারবেন না, মানুষ আপনার কাছে আসবেন না। তা আল্লাহ বলতেছেন ফাআফু আনহুম, কর্কশবাসী না হয়ে কেউ আপনাকে আঘাত করছে, আপনি তাকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করেন, আল্লাহ তাকে মাফ করে দাও। ওয়াশাওিরহুম ফিল আমর, আর আপনি যদি একজন সংগঠক হন, আপনি কয়েকজনকে নিয়ে দাওয়াতের কাজ করেন, তালিম করেন, তো আপনি তাদের সাথে পরামর্শ করেন, রাষ্ট্র পরিচালনা করেন, পরামর্শ করেন, সংগঠন চালান, পরামর্শ করেন, যেটাই করেন আল্লাহ বলতেছেন, আল্লাহ শিখাইছেন লিডারশিপের এই কোয়ালিটি, লিডারদের, নেতাদের এই কোয়ালিটি, ওয়াশাওিরহুম ফিল আমর। এরপর বলছেন ফাইদা আযামতা, যখন দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নেন কোনো বিষয়ের, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো আল্লাহর উপরই তোমরা ভরসা করো। মুমিনদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করো, এটা আল্লাহ লাইক করেন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ খুশি হন আল্লাহর উপর তাওয়াক্কুল করলে। আর আমি আমার উপরে তো বুঝা নিব কেন? উফাউদু আমরি ইলাল্লাহ, আল্লাহ শিখাইছেন কোরআনুল কারীমে, তোমরা বলো আমাদের কাছে, আমি আল্লাহর হাতে এটা ছেড়ে দিলাম। আল্লাহর কাছে ছেড়ে দিলে আপনি বাঁচলেন, আল্লাহ এই কাজ সহজে করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে দেখো, প্রকৃত ঈমানদারের নমুনা হলো আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। ঈমানদারদেরকে যদি বলে যে দুনিয়ার সব মানুষ তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো, ফাযাদাহুম ঈমানা, এই কথা শুনে তাদের ঈমান বেড়ে যায়। ক্বালু হাসবুনাল্লাহ, তারা বলে আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর এখানে বলেছেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, কতই না উত্তম ওয়াকিল, কতই না উত্তম কার্য সম্পাদনকারী, কার্য উদ্ধারকারী আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ইমানদার সব সময় আল্লাহকে ভয় করে। কাফির মুশরিক, ইসলামের দুশমন কাউকে ভয় করে না, সে সব সময় বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, দিনের কাজের জন্য, দুনিয়ার কাজের জন্য, সব ক্ষেত্রে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বখিল, যারা কৃপণতা করে, তাদেরকে বলতেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামা। বখিলদেরকে আল্লাহ খুব নিন্দা করেন। যারা বখালতি করে, আল্লাহ বলেন এটা কোনো সময়ই, তারা যদি মনে করে যে এটা তাদের জন্য ভালো, আল্লাহ তাদেরকে টাকা পয়সা দিয়েছেন, এগুলো দান করে না, এটা তো দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহর ফজল,
আল্লাহর দেওয়া অনুগ্রহ, এর থেকে তারা দান করে না। আল্লাহ এদেরকে নিন্দা করে বলছেন এই দান না করাটা তাদের জন্য ভালো না, টাকা সেভ হচ্ছে না, বরং এইটা শাররুল্লাহুম, এটা তাদের জন্য নিকৃষ্ট কাজ। কিয়ামতের দিন এরা এগুলোর জন্য আফসোস করবে, পুরো দুনিয়া দিয়ে যেতে চাইবে যে আল্লাহ দুনিয়াতে এত সোনা, এত টাকা রেখে আসছে, এত সম্পদ রেখে আসছে, ওগুলো নিয়ে যাও। তখন আর দান করলেও কাজ হবে না। পুরো দুনিয়া দিলেও আল্লাহ বলছেন ওয়ালা ইফতাদা বিহি, কোথাও বলছেন যে দাহাবান ফিল আরদ, একদম পুরো দুনিয়া ভর্তি সোনাও যদি আল্লাহকে দেয় ওই দিন আল্লাহ আর নেবেন না। যা আছে আজকে দুনিয়াতেই দান করেন, বখালতি কৃপণতা করবেন না, কৃপণতা আল্লাহ পছন্দ করেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি চিরন্তন মেসেজ দিয়েছেন, সেটা হলো কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত। আমরা সবাই এটা জানি যে সব আত্মাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু কেউ মৃত্যুর জন্য কাজ করতে রাজি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী মানুষকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। জ্ঞানী মানুষ তো হলো ওই ব্যক্তি যে তার নফসকে কন্ট্রোল করে, নফসের খাহেসাত, খারাপ কাজ থেকে নফসকে বাঁচাইয়া রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আমল করে, পরকালের আমলের পাল্লাকে সে বাড়ি করে। তাই সে হইল জ্ঞানী। আর আমরা জ্ঞানী কাকে মনে করি? ওরে বাবা, অমুকের দাদা কত জ্ঞানী মানুষ ছিল, সিলেট শহরে, ঢাকা শহরে কম দামে জায়গা রাখিয়া গেছে, আজকে অনেক সম্পদের মালিক হয়ে যাচ্ছে, তার নাতিপুতিরা, তার ছেলেমেয়েরা। ওরে অমুকের বাবা কত ভালো মানুষ ছিল, কত জ্ঞানী বুদ্ধিমান মানুষ ছিল, ইংল্যান্ড আমেরিকায় এই ঘর রাখিয়া গেছে, এটা করছে, ওইটা করছে। সে পড়ালেখা করাইয়া তার ছেলে মেয়েদেরকে ইস্টাবলিশ করে গেছে দুনিয়ায়, তারা আজকে বড় বড় চাকরি করে। এরা হইল জ্ঞানী? আল্লাহর দৃষ্টিতে এরা জ্ঞানী না। এরা তো দুনিয়ার সামান্য কয়েকদিনের জন্য কাজ করবে। প্রকৃত জ্ঞানী হলো নিজের ছেলে মেয়ে, নিজেকে যদি আখিরাতের আমলের উপর ওঠানো যায়, আখিরাতের আমল যদি নিজেকে শেখানো যায়, নিজে শিখা যায় এবং নিজের সন্তান সন্ততিদেরকে শিক্ষা দেওয়া যায়, তাহলেই আপনি প্রকৃত জ্ঞানী। এটা আল্লাহর নবীর কথা এবং আল্লাহও চান এটা। এই মেসেজ, এই সংবাদ আমাদেরকে দিয়েছেন যে শুনে রাখো, সব মানুষ কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, সব মানুষ কিন্তু মারা যাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে একদম পরিপূর্ণ বিনিময়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, শস্যের দানা পরিমাণ, অনুপরিমাণ আমলও যদি করো, যেটা চোখে দেখা যায় না, এমন আমল করলে ওইটারও পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে। লা ইউজলামুনা ফাতিলা, খেজুরের বিচির উপর যে ছাল থাকে ওই রকম সামান্য পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না। একদম প্রত্যেকটা নেকির, একটা নিঃশ্বাস, একটা হাতের ইশারা, একটা মুখের কথা দিয়ে যদি দিনের কাজ করে থাকো, দিনের দাওয়াত দিয়ে থাকো, নেক আমল করে থাকো, ওইটারও বিনিময় তোমাকে দেওয়া হবে। খারাপ কাজ করলেও বিনিময় দেওয়া হবে, ভালো কাজ করলেও বিনিময় দেওয়া হবে। এরপর আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করার সুযোগ দেওয়া হলো, আল্লাহ বলেন সে হলো সফল কাম। আমরা সফল কাকে বলি? চাকরি পাইলে সফল, এত খুব সফল মানুষ, বাসা বাড়ি সব কিছু করে ফেলছে, বিরাট কিছু, আমেরিকা গিয়ে একদম লিগ্যাল হয়ে গেছে, ইংল্যান্ড গিয়ে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছে, ওরে বাবারে সফল, আমরা তাকে সফল মনে করি। আল্লাহ বলতেছে জাহান্নাম থেকে যে মুক্তি পায়, জান্নাতে চলে যায়, সেই হলো প্রকৃত সফল। সুতরাং কাজ করতে হবে পরকালীন প্রকৃত সফলতার জন্য, আসল সফলতার জন্য। দুনিয়া তেমন কিছু না, খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। আসল সফলতা হলো আখিরাতের সফলতা। দুনিয়াতে আপনি হালাল রুজি করেন, যান দেশ বিদেশে ঘোরেন, চাকরি, ভালো চাকরি করেন, অসুবিধা নাই, কিন্তু আখিরাত ঠিক রাখা, আখিরাত হলো প্রকৃত সফলতা। দুনিয়ার জীবন কয়েকদিন, বুক করলে পরে একদিন খাইলেন, যত ভালো খাবার খান, পরের দিন ওইটা টয়লেটে চলে যাবে, এটার আর কোনো মূল্য নাই, বেশি দিন পেটের মধ্যে টিকবে না। তো এই জন্য আমল করতে হবে আখিরাতের জীবনের জন্য, যদি আমরা সফল হতে চাই। এরপর আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমরা জেনে রাখো দুনিয়ার জীবন ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দেখতে দেখতে 5 বছর, 10 বছর, 20 বছর চলে যায়, চুল দাড়ি সব সাদা হয়ে যায়, দেখতে দেখতে জীবন শেষ। সুতরাং তোমার জীবন দুনিয়ার পিছনে ব্যয় করে না, ব্যয় করো আখিরাতের পিছনে। দুনিয়ার সম্পদ, টাকা পয়সা হালালভাবে নিলে নাও, অসুবিধা নাই, এগুলোর দরকার, কিন্তু আখিরাত ঠিক রেখে কাজ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাদাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লাতুবায়্যিনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের জ্ঞান দিয়েছেন, যতটুকু জ্ঞানই দিয়েছেন কিতাবের জ্ঞান, আমাদের দায়িত্ব হলো এই জ্ঞান মানুষের কাছে পৌঁছানো, মানুষকে শিক্ষা দেওয়া। এই জন্য আপনি যদি একটা সূরা শিখেন, একটা দোয়া শিখেন, একটা মাসআলা শিখেন, অন্যের কাছে সেটা পৌঁছান এবং সেটা গোপন করবেন না। গোপন করা কবিরা গুনাহ, এটাকে বলে কিতমানে ইলম। যে জ্ঞান আপনি জানেন এটা অন্যের কাছে পৌঁছাতে হবে, কেউ জানতে চাইলে এটা পৌঁছাতে হবে। এই যোগ্যতা, এই জ্ঞান, নামাজের জ্ঞান, দিনের ইলম, কোরআনের ইলম আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা গড়ে রাখার জন্য না, নিজে নিজে আমল করার জন্য না, অন্যের কাছে এই জ্ঞান পৌঁছাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে, আমি শুধু নামাজ জানি, শুধু সূরা ফাতিহা জানি, এটা অন্যকে শিখাবো। আমার বাসায় প্রত্যেকদিন 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার তালিম হবে, এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে, অথবা সপ্তাহে একদিন শুক্রবারে আমি তালিম করব। আমি যেন এই আমল মানুষকে শেখানোর মাধ্যমে জান্নাত লাভ করতে পারি। একা একা আমল করলে একটা নেকি, 10 জনকে শিখিয়ে দিলে 10 জন আমল করবে, 10টা নেকি পাবেন।
ওরা যদি আরো 10 জনকে, ওদেরকে বলবেন তোমরা আরো 10 জনকে শিখাইও, তাইলে 100 জনে যা আমল করবে আপনি যা শিখাইছিলেন, আপনি 100 জনের সমান আমল পাবেন। দাওয়াত দেওয়ার এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, আর না দিলে ধ্বংস ধ্বংস ধ্বংস। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ জুলুমের মাধ্যমে, বিশেষ করে ইয়াতিমের কথা বলা হয়েছে, আমওয়ালাল ইয়াতামা, অন্যায়ভাবে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, এটা তো সূরা বাকারায় বলেছেন। এখানে বিশেষ করে ইয়াতিমের কথা বলতেছেন। ইয়াতিমের সম্পদের দ্বারা কাছেও যাইও না। যদি ইয়াতিমের সম্পদ সামান্য পরিমাণও খাও, তাইলে ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তোমরা যেন পেটের মধ্যে আগুন ঢুকাইলা। যে ইয়াতিমের সম্পদ খায় সে পেটের মধ্যে যেন আগুন ঢুকাইলো, আগুন তার সবকিছু সারকার করে দিবে। এত ভয়ঙ্কর জিনিস। সুতরাং সাবধান, ইয়াতিমের মালকেও যেন আমরা ভক্ষণ না করি। এরপর আল্লাহ তওবার কথা বলতেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। তওবা কখন করবেন? গুনাহ হওয়ার সাথে সাথেই। তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ, যারা মন্দ আমল করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, দ্রুত তওবা করে ফেলবেন। গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা। তওবা মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা না, 2 রাকাত নামাজ পড়বেন। তারপর আল্লাহর কাছে তওবার যে কালিমাগুলো আছে, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এগুলো গুগলে সার্চ দিলে মোবাইলের মধ্যে, ফেসবুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, অর্থসহ শিখে নেবেন। অথবা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ে আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাফ চাইবেন। তওবা মানে হলো আল্লাহর কাছে কি চাওয়া? মাফ চাওয়া। তো আল্লাহর কাছে আমরা তওবা ইস্তিগফার বেশি বেশি করে করব। কখন করব? গুনাহ হওয়ার সাথে সাথে। সারা জীবন গুনাহ করলেন, মরার সময় হুজুর দেখে তওবা না, এটা তওবার নিয়ম না। তো এখন তার গুনাহ করার সামর্থ্য নাই আপনার। সাপ গর্তে যাওয়ার সময় এখন সোজা হয়ে গেছে, না এই সময় তওবা না। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করবেন। যখন আপনার গুনার সামর্থ্য আছে, তখন আল্লাহর ভয়ে, আল্লাহ এখনো গুনাহ করতে পারবো কিন্তু আপনার ভয়ে করি না। এরা হলো প্রকৃত মুত্তাকি মানুষ। তো আল্লাহ বলতেছেন, এইরকম যারা গুনাহ করার সাথে সাথেই বুঝতে পারে এবং তওবা করে ফেলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহও তাদেরকে মাফ করে দেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ আলিম, আল্লাহ হাকীম, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ জ্ঞানী। আল্লাহ মাফ করে দেন যারা আল্লাহর কাছে গুনাহ হওয়ার সাথে সাথেই তওবা করে ফেলে। কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। একটু আগে বলেছি, তাদের তওবা আল্লাহ গ্রহণ করবেন না যারা মৃত্যুর সময়, সক্রাতের সময়, মৃত্যু হাজির, আজরাইল হাজির, এই সময় বললো আল্লাহ আমি তওবা করতেছি না। আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এই তওবা তওবা নয়, এই তওবা আল্লাহ কবুল করবেন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ার কথা আমাদেরকে বলছেন, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, যে দেখো আল্লাহ চান তোমাদেরকে তাখফিফ, হালকা করে দিতে। আমলের বোঝা, শরীয়তের হুকুমের বোঝা আল্লাহ তাআলা হালকা করে দিতে চান। আল্লাহ জোর জবরদস্তি করেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। গতকালকের তারাবিতে আমরা এই আয়াত পড়েছি। কারণ খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছেন। এই জন্য সফরের সময় দেখেন রোজা নাই। জিনা করা হারাম করেছেন, এর বিপরীতে আল্লাহ বলছেন বিয়ে করো। পুরুষদের জন্য 1টা 2টা 3টা 4টা, একটা করার পরে যদি গুনাহ থেকে বাঁচতে না পারে আরেকটা করুক, আরেকটা করুক, আরেকটা করুক। আর দাসীর যুগে শরীয়তের বিধান ছিল যে স্ত্রী না থাকলে দাসীদের কাছে যাও, তবু হারাম কাজে, জিনার কাজে তোমরা যাইও না। এটা হলো আল্লাহ সুন্নাহ, আল্লাহর নীতি, যে আল্লাহ জুলুম করেন না। আল্লাহ আমাদের উপর আমাদের সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। আল্লাহ বুঝেন আমার বান্দা দাঈফ, আমার বান্দা দুর্বল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিরাট সুযোগ দিয়েছেন। সুযোগটা কি? ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। শোনো শোনো, সব গুনাহ থেকে বাঁচে থাকা তো সম্ভব না। তো আল্লাহ বলেন, তোমরা যদি বড় গুনাহ, কবিরা গুনাহ যেগুলো, ইন তাজতানিবু কাবাইরা, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, মা তুনহাউনা আনহু, যেগুলোর থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তাইলে আমি তোমাদের অন্যান্য ছোট গুনাহ মাফ করে দেব। এবং শুধু তাই না, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানজনক স্থান জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। অন্তত 70টা কবিরা গুনাহ আছে ইমাম যাহাবীর কবিরা গুনাহ কিতাবের মধ্যে, কিতাবুল কাবাইর বা কবিরা গুনাহ নামক একটা কিতাব আছে। এখানে 70টা কবিরা গুনাহ তিনি লিস্ট করেছেন। এই 70টা কবিরা গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাইলেও বাঁচার একটা রাস্তা বের হয়। এই ফর্মুলাটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবারে তো একদম ফেরেশতা নবী রাসূলদের মতো আমরা হতে পারবো না, ফেরেশতাদের মতো হতে পারবো না। অন্তত কবিরা গুনাহটা আমরা যেন চারি, কবিরা গুনাহ থেকে আমার ভাইয়েরা, আমার বোনেরা আমরা যেন বেঁচে থাকতে পারি। তাই কবিরা গুনাহ জানতে হবে, কবিরা গুনাহ ছাড়তে হবে। তাইলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর ঝগড়া মেটানোর জন্য, পারিবারিক কলহ
পারিবারিক দ্বন্দ্ব দূর করার জন্য বিচার শিক্ষা দিচ্ছেন এই সূরা নিসার মধ্যে। কি বলছেন শুনেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফফিকিল্লাহু বাইনাহুমা। আরে তারাবির মধ্যে কতদিন পড়লাম কিন্তু ঝগড়ার সমাধান পাই না, ঘরের ঝগড়া দূর হয় না। আল্লাহ বলছেন কি, স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়, দূরত্ব তৈরি হয়, তখন তারা কি করবে? স্বামীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক, স্ত্রীর পরিবারের পক্ষ থেকে একজন বিচারক, সালিস, এই দুইজনকে পেশ করা হবে। এই দুইজন আলোচনা করে তাদের সমস্যার সমাধান করে দিবে, বিচার করে দিবে। এই ইউরিদা ইসলাহান, যদি তারা দুইজন চায় মিটমাট করে আবার সুন্দর করে সংসার করবে, ইউওয়াফফিকুল্লাহু বাইনাহুমা, আল্লাহ তাদেরকে তৌফিক দান করবেন। আল্লাহও চান সমস্যার সমাধান হয়ে যাক। পদ্ধতিও শিখাইছেন যে দুইজন আলোচনা করে তো হবে না, স্বামী স্ত্রীর আলোচনা, দুইজন ঝগড়া করলে, তাইলে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন, এই দুইজন মিলে, দুই পরিবারের মুরব্বী মিলে আলোচনা করে সমাধান করবে। যে কোনো সমস্যা হলে এই প্রক্রিয়ায় যাবেন, সালিসের মাধ্যমে। সালিস বলি আমরা বাংলায়, আরবিতে বলে সালিস। তো সালিসের মাধ্যমে আমরা আলোচনা করে সমাধান করব। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ শস্যের দানা পরিমাণ, একটু আমল বলছি, একটু আগেও বলছি, আল্লাহ শস্যের দ্বারা পরিমাণ অনুপরিমাণ জুলুম কোনো মানুষকে করেন না। আল্লাহর যত হুকুম আহকাম আছে যে তোমরা রাষ্ট্র চালাও আল্লাহর আইনে, এটা বলে আল্লাহ জুলুম করেন নাই। সংসার চালাও আল্লাহর আইনে, এটা বলে আল্লাহ জুলুম করেন নাই। নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, রোজা রাখো, এগুলো বলে আল্লাহ জুলুম করেন নাই। শস্যের দ্বারা পরিমাণ অনুপরিমাণ জুলুম আল্লাহ করেন না। সুতরাং আল্লাহর যত হুকুম আছে সবগুলো আদল এবং ইনসাফের সাথে আল্লাহ দিয়েছেন, তাই আমরা এগুলো মানতে বাধ্য এবং মেনে চলবো। এরপর আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আমরা যেন শিরিক না করি। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য জায়গায় বলেছেন যে শিরিক ছাড়া যত গুনাহ তোমরা করবা মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক লা ইয়াগফিরু, কখনো আল্লাহ মাফ করবেন না। শিরিক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম হয়ে যায়। তাই আমরা যেন শিরিক জানি, এটা সংক্ষেপে আলোচনা করা যাবে না। আল্লাহর ইবাদতের মধ্যে আমরা যেন শিরিক না করি। শিরিকের আলোচনা অন্য দিন আমরা করেছি এবং আমার আলাদা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। বড় শিরিক, ছোট শিরিক আছে। শিরিক মানে শরিক করা, যেমন দোয়া একটা ইবাদত, এই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি শাহজালালের বাজারে গিয়ে অথবা কোনো মূর্তির সামনে গিয়ে বলেন আমাকে সাহায্য করো বাবা, আমার তো বাচ্চা হয় না, আপনি শিরিক করে ফেললেন। কারণ এটা চাওয়ার কথা, সন্তান চাইবেন আল্লাহর কাছে, চাইতেছেন শাহজালালের কাছে, চাইতেছেন মূর্তির কাছে, চাইতেছেন কোনো পীরের কাছে, কবিরাজের কাছে, তো তাকে তো আল্লাহর সমান বানিয়ে ফেলছেন। এটা হলো সমান বানানো। শিরিকটা আল্লাহর সমান বানানো, আল্লাহর ইবাদতে শরিক করে ফেলা, অন্যকেও ডাকা এবং আল্লাহকেও ডাকা, অন্যকেও সেজদা দেওয়া, আল্লাহকেও সেজদা দেওয়া, অন্যের ইবাদত করা, আল্লাহর ইবাদত করা, এগুলো হলো শিরিক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমার কাছে একজন টাকা রাখছে, পয়সা রাখছে, আমরা কিন্তু এই টাকা পয়সা, কথাবার্তাও আমানত। আমার কাছে একজনে একটা প্রাইভেট কথা শেয়ার করছে, আমাকে বলছে এটা অন্যের সাথে আমি শেয়ার করবো না, অন্যকে জানাবো না, এগুলাও আমানত। টাকা পয়সা রাখলেও আমানত, সম্পদ রাখলে আমানত, কথা বললেও আমানত। আমরা মুসলমানরা আজকে খুব দুর্বল হয়ে গেছি, মানুষের আমানতকে আমরা খেয়ানত করে ফেলি, এগুলো কিয়ামতের আলামত। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহ বলছেন মানুষের মধ্যে তোমরা যদি বিচার ফয়সালা করো, তাইলে ন্যায়ের সাথে ইনসাফের সাথে করিও, পক্ষপাতিত্ব করিও না। ইনসাফ যারা জানে না, আমরা তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানাইছি, তাদেরকে ভোট দিয়ে এমপি মন্ত্রী বানাইছি, তারা এমন লোককে বিচারক দিবে আদালতে যারা কোরআন হাদিস জানে না, তো এরা কিসের ইনসাফ কায়েম করবে? কোরআন হাদিস না জানলে কিসের ইনসাফ? কোরআন হাদিসের বাইরে কোনো ইনসাফ নাই। ইনসাফ আছে আল্লাহর আইনে, আল্লাহর শরিয়ার আইনে, কোরআন হাদিসের মধ্যে। সুতরাং আমরা নিজেরা ইনসাফ করব, যাদেরকে বিচারক বানাইবো, আদালতে যাদেরকে বসাইবো, রাষ্ট্রপ্রধান যাদেরকে বানাইবো, সংসদে যাদেরকে পাঠাইবো, সবাইকে আমরা কি করব? তারা যেন ন্যায় বিচারক হয়, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান যেন তাদের থাকে এবং এই অনুযায়ী তারা যেন ন্যায় বিচারক হয়। আমরা ওই সমস্ত লোকদেরকেই, আদল ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকেই সাপোর্ট করব, রাষ্ট্রের দায়িত্ব দিব, ভোট দিব, সমর্থন দিব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ, আল্লাহর রাসূলের আনুগত্য করো। আনুগত্যের স্বরূপ কি? এবং তোমাদের উলিল আমর যারা আছেন, আপনার অভিভাবক, আপনার রাষ্ট্রের অভিভাবক, খলিফাতুল মুসলিমিন, তাদের আনুগত্য করো। কেমন করে? তোমাদের মধ্যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমাদের মধ্যে কোনো বিষয়ে যদি ঝগড়া হয়, সম্পদ নিয়ে অথবা খুন খারাপি হয়েছে, যে কোনো বিষয়ে, যে কোনো বিষয় আসলে তোমাদের মধ্যে ঘটুক, তোমরা এটার ফয়সালার জন্য ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ, আল্লাহ রাসূলের দিকে, অর্থাৎ কোরআন হাদিসের দিকে যাইবা সমস্যার সমাধানের জন্য। শরিয়ার আইনে, কোরআন হাদিসের আইনে বিচার তোমাদের দেশে হবে, আদালত হবে, সমাজে হবে, রাষ্ট্রে হবে, সব জায়গায়। তাইলে তোমরা প্রকৃত ঈমানদার। বিচারটা হতে হবে আল্লাহর আইনে। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি এবং আখিরাতের প্রতি যদি ঈমানদার হও, তাইলে তোমাদের বিচার
তোমরা আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে, অর্থাৎ আল্লাহর আইনের কাছে সুপর্দ করো। আল্লাহর আইনে বিচার করা, এটাই হলো সবচেয়ে বড় বিচার, সবচেয়ে বড় ইনসাফ, সবচেয়ে বড় জাস্টিস হলো এটা। এর বাইরে কোনো জাস্টিস নাই। কিন্তু আমরা মুসলমানরা বেখবর। দেশে বিচার কিভাবে চলে, আদালতে মানুষ বছরের পর বছর মামলা নিয়ে ঘুরতেছে, তার বিচার হয় না। কারণ আপনার আদালত তো ইসলামী আদালত না। আপনি যে সরকার বানাইছেন সে তো ইসলামী সরকার না। সেই ইসলামিক লোকদেরকে, যারা কোরআন হাদিস জানে, ইসলামী লর এক্সপার্ট, শরিয়ার এক্সপার্ট, তাদেরকে তো আদালতে বিচারের জন্য বিচারক হিসেবে বসায় নাই। সুতরাং এরা বছরের পর বছর আপনাকে মামলা নিয়ে ঘুরাবে, এরা ইনসাফ করবে না। দেশে যদি আপনি ইনসাফ চান, বিচার চান, তাইলে কি করবেন? আল্লাহওয়ালা মানুষদেরকে, যারা কোরআন হাদিস বুঝে, ইসলামী দলকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, এবং এরা আদালতের মধ্যে আল্লাহওয়ালা লোকদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিবে। এরা আপনাকে বছরের পর বছর মামলার জন্য ঘুরাবে না, জুলুম করবে না, টাকা খেয়ে বিচার করবে না, ঘুষ নেবে না। এরা প্রকৃত ইনসাফের সাথে বিচার করবে। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত, আল্লাহ বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। যে ওরা কি মনে করে তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি বা তোমার পূর্বে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, অথচ এরা তাগুতের কাছে, অর্থাৎ আল্লাহর আইন বাদ দিয়ে যারা আদালতে বিচার করে, রাষ্ট্র চালায়, তাদের কাছে বিচারের জন্য যায়, রাষ্ট্র পরিচালনার জন্য যায়। এই কাজ যারা করবে এরা নিজেরা ইয়াজউমুন আন্নাহুম আমানু, যদিও নিজেরা মনে করে যে আমরা ইমানদার, কিন্তু ওই যে আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করতেছে, এই কারণে এরা ইমানদার না। নামাজ পড়লে ইমানদার না, রোজা রাখলে ইমানদার না, কারণ তারা আল্লাহর আইন বাদ দিয়ে দিয়েছে। আপনি যদি এদেরকে সমর্থন করেন, এদেরকে ভোট দেন, এদেরকে নিয়োগ দেন, যারা আল্লাহর আইন বুঝে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, দেশ চালায় না, আদালত চালায় না, এদেরকে সমর্থন দিলে আপনার ইমানও নষ্ট হবে, আপনিও ইমানদার হতে পারবেন না। তাই সাবধান, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করা ফরজ। আমরা তো তারাবির নামাজকে ফরজ মনে পড়ি, কিন্তু আল্লাহর আইনে দেশ চলছে কিনা এই খবর আমাদের নাই, অথচ এটা ফরজ। আপনার আমার এই ব্যাপারে সবারই দায়িত্ব আছে যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলো কিনা, এটা তো ফরজ। সবাই মিলে কালেকটিভলি, সামগ্রিকভাবে এটা বাস্তবায়ন করা ফরজ। এই জন্য খেয়াল করতে হবে যে আমরা তাগুতকে, অর্থাৎ যারা আল্লাহর আইন চায় না, আল্লাহর আইন বাদ দিয়ে যারা দেশ চালায় গায়রুল্লাহর আইনে, এদেরকে আমরা দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট, দেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি অথবা বিচারক, জাজ বানাইছি কিনা, বানাইলে আমি এর থেকে সরে আসতে হবে যে আমি এটা ভুল করছি, তওবা করে সরে আসতে হবে, কারণ এটা কোরআন হাদিস বিরোধী কাজ। এরপর আল্লাহ কসম করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ কসম করে বলেন, তোমার রবের কসম, লা ইউমিনুনা, এরা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত না তোমাকে বিচারক বানাইবে, তোমার শরিয়ার আইন, নবীর আইনে যতক্ষণ পর্যন্ত না আমাদের বিচার, আমাদের আদালত, আমাদের রাষ্ট্র আমরা চালাবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমানদার হতে পারবো না। তাই প্রকৃত ঈমানদার হতে গেলে নবীর শরিয়া আইনে দেশ চলে কিনা, বিচার চলে কিনা, এটা দেখতে হবে এবং এটাকেই সমর্থন করতে হবে। অন্য কাউকে সমর্থন দিলে, ভোট দিলে, আমরা, আল্লাহ বলছেন, আল্লাহর কসম, তোমার রবের কসম, এরা ঈমানদার হতে পারবো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, এবং আজকের শেষ কথা এখানেই, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। যারা একটু পড়ালেখা জানেন অথবা জানেন না, সবাইকে বলতেছি, আল্লাহ বলছেন যারা কোরআন নিয়ে চিন্তা করে না, যে কোরআনের এই আয়াত যে আজকে তারাবির মধ্যে পড়লাম, আমরা যে নামাজের মধ্যে গত 50 বছর ধরে পড়ে আসতেছি, বৃদ্ধ হয়ে গেছি, কি পড়ি এগুলা, কোরআনে কি তেলাওয়াত করি, আল্লাহ কি বলছেন? আল্লাহ বারবার বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আফালা তাআকিলুন আফালা তাতাফাক্কারুন আফালা তাতাযাক্কারুন, তোমরা চিন্তা করো না, তোমরা বুঝো না, এই যে কোরআন পড়তেছো তোমরা বুঝো না, এখানে তোমাদের জন্য ইন্না ফি যালিকা লাআয়া ইন্না ফি যালিকা লাইবরা ইন্না ফি যালিকা লাযিকরা, এখানে তোমাদের জন্য উপদেশ, তোমাদের জীবন সমস্যার সমাধান, তিবয়ানাল লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান এখানে আছে। অথচ তোমরা 50 বছর, 60 বছর, 70 বছর ধরে কোরআন পড়লা, বুঝার চেষ্টা করলা না। অন্তত শিক্ষিত মানুষ যারা আছেন তারা আল্লাহর কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন। না হলে আল্লাহ বলছেন আম আলা কুলুবিন আকফালুহা, যারা কোরআন বুঝে না এদের অন্তর তালা লাগানো। একটা রুমের মধ্যে যদি তালা লাগানো থাকে, দরজা বন্ধ থাকে, দরজা লক করা থাকে, এই রুমের মধ্যে বাহির থেকে আলো বাতাস আসবে না। অনুরূপভাবে আমরা যদি কোরআন না বুঝি, তাহলে হেদায়েতের আলো, কোরআনের নূর, কোরআনের হেদায়েত আমাদের অন্তরে প্রবেশ করবে না। এই জন্য আমরা যারা পড়ালেখা জানি, আমরা কোরআন বুঝে পড়বো। আর যারা পড়ালেখা জানেন না, এই তো আমাদের ভিডিওর মধ্যে আমাদের প্রত্যেক দিন তারাবির আলোচনা হয়, এটা অন্তত শুনেন। আপনার বাসায় একজন ছেলে মেয়েকে ডেকে বলেন যে আমরা 10 মিনিট কোরআন বুঝে পড়বো, তোমরা বাবা কোরআন বুঝে বুঝে আমাদেরকে তর্জমা বলে যাও, আমরা শুনি। ছেলে মেয়েদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে প্রত্যেক বাসায় বাসায় ঘরে ঘরে আমরা কোরআন তেলাওয়াত করবো। তাহলে কোরআনের নূর আপনার ঘরে আসবে, এই ঘরে শান্তি আসবে, এই ঘরে হেদায়েত আসবে, এই ঘরের মানুষ পথভ্রষ্ট হবে না। এটা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আর ভিডিওটি বেশি করে সবার সাথে শেয়ার করবেন, যাতে তারা কোরআনের এই কথাগুলো শুনতে পারেন এবং বারবার এগুলো সারা জীবন ধরে আমরা শুনে যাব। জাযাকুমুল্লাহ।